অনেক দূর হয়ে যায়। দূর হয়ে যায়, যদি এই পাশে ডান পাশে হলে ভালো হবে। ডান পাশে হয়ে যায়, ডান পাশের উপরে স্পেস আছে। কোন জায়গায় স্পেস আছে? এই যে আচ্ছা, এরপরে আমি কথা বলবো আপনাদের এই পাশে। ওকে, আপনার অ্যারেঞ্জমেন্টের উপরে ডায়াস দিলে ভালো হয়। ডায়াসটা কিভাবে দেবো? এই এরকম একটু উঁচু একটা ডায়াস দিলে আমরা জাস্ট রুমটা রাখতে পারি, গ্যাদারিং ভালো হয়। আচ্ছা, 1 মিনিট দাঁড়াবেন। হ্যাঁ, একজন আসেন আমার সাথে। আচ্ছা, যে আমাকে বলতে পারবেন। যে কথা বলবো ওখানে গিয়ে কথা বলবো, যে আসবে ওখানে গিয়ে কথা বলবো। এটা এখানে হয়ে যেত, এটা আমাদের কিন্তু ডাইসটা যদি এখানে রাখা হয়, এই ভাইয়া ডাইসটা যদি দাঁড়াবেন, আমরা ডায়াস পোডিয়াম সব অ্যারেঞ্জমেন্ট করবো এই পাশে। থ্যাংক ইউ। এই পাশে দাঁড়াবেন, তাতে আপনাদের সুবিধা হয়। জি, thank আমরা you. দৌড় দিয়ে তখন আইসে আবার কে বেরিয়ে গেল তাকে এইখানে ধরলেন তা না, কিন্তু তাহলে ধরলে এই পাশে ধরবেন, এইখানে আপনারা দাঁড়াবেন। এইখানে দাঁড়ালে প্রবলেম হয় যে সেশন শেষ হওয়ার পরে রাস্তা ক্লোজ হয়ে যায়, ইটস এ বিগ প্রবলেম। আচ্ছা, বলেন এখন। আজকের আপনাদের যে সংসদ কমিটির বৈঠক ছিল, কি সিদ্ধান্ত সেখানে কি সিদ্ধান্ত হয়েছে? আমরা চেষ্টা করছি মাননীয় সংসদ সদস্যবৃন্দের কে আমরা, তাদের তো দূর দূরান্ত থেকে এসছেন, তাদের থাকার ব্যবস্থাটা আমরা যাতে মানে অল্প সময়ের মধ্যে করতে পারি তার জন্য নিরন্তর চেষ্টা করছি। সেক্রেটারিয়েটও চেষ্টা করছে। আমরা 10 তারিখের মধ্যে তাদের বাসা বরাদ্দ দিতে চাই, সেই কারণেই এত ঘন ঘন মিটিং করতে হচ্ছে আমাদের। তো এখানে আমরা অনেক বিষয়েই কথা বলি, এগুলো তো গতানুগতিক কথাই হয়। তো সেক্ষেত্রে আমরা গত 28 তারিখে প্রথম যে মিটিং করেছি, তার যে ডেভেলপমেন্ট আজকে হওয়া উচিত ছিল, কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট আমাদের হয় নাই, মানে কাঙ্ক্ষিত মানে উন্নতি যা হওয়া দরকার ছিল তা হয় নাই। সেজন্য সচিব মহোদয়ের নেতৃত্বে আজকের সিদ্ধান্ত হয়েছে যে সকলে মিলে সচিব মহোদয়কে রিপোর্ট করবে এবং উনি তাদের সবাইকে নিয়ে মিটিং করবেন। সচিব সাহেব আবার নতুন এসেছেন গতকালকে, যেহেতু গতকালকে এসেছেন, আজকে উনি সব দায়িত্ব বুঝে নিচ্ছেন, এখনও নিতে পারেন নাই, কিন্তু তারপরে তাকে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এবং উনি এই মিনহোয়াইল উনি আসার আগেই পূর্ত সচিবের সাথে কথা বলে এগুলো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কী কী করতে হবে। তো উনি ভেরি পরিকর্মা বলে মনে হয়েছে এবং কাজের লোক। তো ইনশাল্লাহ আমরা সেটা খুব শীঘ্রই ফল পাবো। আমরা খুব তাড়াতাড়ি তাদের বরাদ্দ দিতে চাই। এগুলো একটা মিটিং কি ওনার সঙ্গে মিটিং কি কমিটির লোকের হবে নাকি এমনি সংসদ না, যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এইসব কাজ করবে। আমাদের প্রায় 40টা আইটেম দরকার এক একটা হোস্টেলের জন্য। যেমন ধরেন খাট দরকার, ম্যাট্রেস দরকার, পর্দা দরকার, তারপর এসি দরকার, পানির টেপ দরকার, বাথরুমের দরকার, মানে কমোড দরকার, এই সব মিলিয়ে প্রায় 40টা বা 45টা আইটেম দরকার হয়। সব মিলিয়ে 6টা ডিপার্টমেন্ট আছে, তার ডিপার্টমেন্ট তারা মিলিয়ে বসে তারা কাজ করে সিদ্ধান্ত নেবে যাতে আমরা 10 তারিখের মধ্যে বাসা দিতে পারি। বাসার পরে এরপরে হলো আমরা আলোচনা করেছি আমাদের পানির সমস্যা নিয়ে। পানির সমস্যা যেটা আমরা দেখেছি এখানে, সেটা হলো যে আমাদের ইনফরমেশন যা দেওয়া হয়েছে ইতিপূর্বে সেটা সঠিক ইনফরমেশন নয় এবং পানি এখানে কিছু প্রবলেম হয়েছে। তো সেটা আমরা সচিব সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি পানির ব্যাপারটা খুঁজে দেখার জন্য। আর পানি সংক্রান্ত বিষয়ে আমরা করতে পারি কি সেটা, এবং দ্য বেস্ট ওয়াটার শুড বি সাপ্লাইড ইন দ্য মানে পার্লামেন্ট, সেটা হইতে হবে। সেই পরিস্থিতি করার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে। বাকি ছোটোখাটো অনেক সমস্যা আছে আমাদের। হাউস কমিটিতে অনেকগুলো কাজ থাকে, যেমন আমাদের মসজিদে বাথরুমটা, মসজিদ 5 তলায়, বাথরুম 3 তলায়। আমরা তার সমাধান করার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি কী করা যেতে পারে। আমাদের হসপিটাল আছে, হসপিটালের কী কী ফ্যাসিলিটিস আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি সময়ের অভাবে। তো আমরা চেষ্টা করছি সেই হসপিটালের কী কী সাপোর্ট আছে এবং সাপোর্ট দিয়ে কী কী সাপোর্ট আমরা মাননীয় এমপি মহোদয়দের এবং মন্ত্রী মহোদয়দের দিতে পারি, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। তার একটা রিপোর্ট আমরা তৈরি করে দিতে বলছি আমাদের কাছে। তারপরে আমাদের হাউজে ইন্টারনেট পরিস্থিতি ভালো না, সেটা করার চেষ্টা করছি, ইমপ্রুভ করার চেষ্টা করছি। আপনাদের সাংবাদিকদের সাথে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে আমি আলাদাভাবে বসবো। সাংবাদিকরা যেখানে বসে, কালকে আমাকে সামবডি টোল্ড মি যে তিনি শুনতে পান না। তো সাংবাদিক ওখানে শুনতে না পাওয়ার কারণ কি এবং শুনতে পাওয়ার জন্য করণীয় কি, সে বিষয়ে আজকেই আমি করার চেষ্টা করব, দেখার আমি চেষ্টা করব, অথবা আজকে না পারলে কালকের মধ্যে সেটা করব। এছাড়া অন্যান্য অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, ফায়ার এক্সটিংগুইশার, সিকিউরিটি সিস্টেম, মানে সব মিলিয়ে একটা আলোচনা হয়েছে। আমি মনে করি আমরা খুব শীঘ্রই এমপি মহোদয়দের বাসা পাবো। সাউন্ড সিস্টেমটা আমরা ইমপ্রুভ করতে পারি নাই এখন পর্যন্ত। সাউন্ড সিস্টেম নিয়ে আমরা একটা কমিটি করেছি, সার্জেন্ট অ্যাট আর্মসকে সভাপতি করে।
এবং এটা 5 তারিখে রিপোর্ট দেবে। উনি যাদের ডাকছেন তাদের রিপোর্ট সব তৈরি করতে পারেন নাই। উনি 5 তারিখে সময় চেয়েছেন, আজকে 2 তারিখে দেওয়ার কথা ছিল, আরও 3 দিন বাড়িয়ে চেয়েছেন। আগে তাকে আরও 3 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 5 তারিখে আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট তার কাছ থেকে আশা করি পাবো ইনশাআল্লাহ। জি, মাননীয় চিফ হুইপ, গতকাল সরকারি দলের পক্ষ থেকে একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, তো এই কমিটিটা গঠন করা হবে কিনা, হলে কবে হবে এবং কয় সদস্যের হবে? সংবিধান সংশোধন কমিটি গঠন করার প্রস্তাব তো বিরোধী দল থেকে দেওয়া হয়নি, সরকারি দলের পক্ষ থেকে বলছি। সরকারি দলের পক্ষ থেকে দেওয়া সরকারি হয়েছে। দলের পক্ষ থেকে। আপনি তো সেভাবে বলবেন। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। হয়তো এই আপনারা 2-1 দিনের মধ্যে, মানে আজকে কী বার, বুধবার না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে, বৃহস্পতিবার আছে কালকে, তো এরপরে হয়তো নেক্সট রোববার টোববারের মধ্যে আপনারা দেখবেন, বা খুব শীঘ্রই আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব। কয় সদস্যের হবে? সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করি নাই। এটা একটা মানে উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা, সরকারি দল তো অবশ্যই থাকবে, তবে সরকারি দলে যারা আবার আইন প্রণেতা আছে, মানে আইন বিশেষজ্ঞ আছেন যারা, তাদের আমরা রাখতে চাই। বিরোধী দলে যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই, এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে, বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না, আর এটা অন্যান্য কমিটির মতো না। এটা একটা বিশেষ কমিটি হবে, সংবিধান সংশোধন কমিটি, যাতে আমরা এই সংবিধানকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে বারবার আমাদের যেন কাছি চালাতে না হয়। সেই জন্য আমাদের কাছে বিরোধী দল থেকে বক্তব্য দিয়েছে যে তারা এই কমিটিতে থাকতে ইচ্ছুক না। সেই ক্ষেত্রে এই কমিটির মানে গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? তারা বলছে যে তারা সংস্কার কমিটি হলে তারা থাকবে, সংশোধন কমিটি হলে তারা থাকবে। জামাতের এনসিপি এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এই যে টনটন শব্দটা গেলে কথাটা বলি। বিষয়টা হলো এই, যেমন মাননীয় প্রেসিডেন্ট যখন বক্তব্য রাখেন তখন কিন্তু তারা বয়কট করেছেন। আপনারা দেখছেন কিনা জানি না। আপনারা শুনছেন আমার কথা? জি, আমরা দেখেছি। মহামান্য প্রেসিডেন্ট যখন বক্তব্য রেখেছেন তখন আপনাদের কাছে শুনতে চাই কি করেছেন? ওয়াকআউট করেছেন। কিন্তু তাদেরই প্রস্তাব হলো, তার ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য 50 ঘন্টা নির্ধারণ করতে হবে। মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে এই দাবিটা আসছে, আমরা সেটা মেনেছি। যে প্রেসিডেন্টের ভাষণ শুনে নেয় তার মধ্যে আবার 50 ঘন্টা আলোচনা, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের সদিচ্ছাটাকে গুরুত্ব দিবে সবাই, এটা আমরা প্রত্যাশা করি। এই সংসদটাকে আমরা কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি কমিটি করলাম, আমরা তো যাহা কিছু করি তাহা সকল কিছুর জন্যই সংবিধানের সংশোধন দরকার। এখন আমি সংসদীয় কমিটি করলে আমি থাকবো না, এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না, এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডে করি, টুমোরো করি, যখনই করি তখনই করতে হবে। তো তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। আমরা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা প্রকাশ করেছেন যে আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নেব। ওনারা দেননি, আমরা তো কিছু করার নাই, আমরা ডেপুটি স্পিকার করেছি। ওনারা দিলে আমরা খুশি হতাম, এই জন্য যে সংসদকে কার্যকর করার জন্য তাদের সদিচ্ছা আছে। কিন্তু মানুষ যদি প্রশ্ন করে যে আপনারা দিতে চাইলে নিলেন না কেন, সে প্রশ্নের উত্তর তারাই দেবেন। তবে আমরা কষ্ট পাই এই জন্য যে আমরা সত্যিকার অর্থেই সংসদটাকে কার্যকর করতে চাই, এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গতকালকে মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। মুলতবি প্রস্তাব উত্থাপন করার পরে আমরা কিন্তু চেষ্টা করেছি সেখানে ওনাদের অ্যাকোমোডেট করতে। আপনাদের খুব খোলাখুলিভাবেই বলি, আপনারা বলার জন্য বলি না, মানে বোঝার জন্য বলি। সেটা হলো, ওনারা কিন্তু সংসদে যারা আছেন ওনাদের জোট, বিরোধী দলের জোট, তারা কিন্তু 26% সব কিছুই পাবে। 26% আমরা ভাগ করে বের করেছি। তো ওনারা সময়েরও কিন্তু 26% পাওয়ার কথা, 2 ঘন্টা। 1 ঘন্টায় তারা 26 ভাগের 1 ভাগ পাবেন, মানে 26 ভাগ পাবেন 100 ভাগের। আবার দ্বিতীয় ঘন্টায় 100 ভাগের 26 ভাগ পাবেন। তাতে ওনাদের সময়
অনেক মিনিট কম হয়, কিন্তু গতকালকে আলোচনায় কিন্তু আমরা 1 ঘন্টা 1 মিনিট সময় তাদের দিয়েছি। 1 মিনিট আমরা 5 মিনিট বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু তারপরে সমানের চেয়েও বেশি। আমরা হলাম 212 জন, অন্য হলেন 67 জন, 77 জন বা 72 জন। সেখানে আমরা 1 ঘন্টারও বেশি, অর্ধেকের বেশি সময় তাদের দিয়েছি। এইটি হলো আমাদের সদিচ্ছা। মাননীয় সংসদ নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান সংসদটা কার্যকরী হোক। তার প্রমাণ কিন্তু এইগুলো আপনারা দেখবেন, আপনারা লিখেন, কিন্তু লিখলে মানুষ বুঝবে। এবং আমি ওনাদের কোনো দোষ দিই না। আমরা বলতে চাই এই কথা যে আমরা সবাই এক হাতে, যেমন হাত হ্যান্ডশেক হবে না, একটা কাছির একটা অংশ দিয়ে চুল কাটা যাবে না, দুটোই লাগবে। আমরা সেটাই চাই যে ওনারা থাকুক। যে কারণে আমরা চাই যে ভবিষ্যতে যেমন আমরা এখন সংবিধান সংশোধন করতেই হবে আমাদের, যদি এটা চালাতে হয় টুডে আর টুমরো। থাকবেন না এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালও থাকবেনও আমি আশা করি। কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া, ওখানে বলাই আছে একেবারে, মানে জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। এই লেখেই কাগজে স্বাক্ষর করেছেন সবাই। কাজে আমরা সেই সাপেক্ষে মেজরিটি পার্টি হিসেবে আমরা মনে করি এই কাজগুলো করা উচিত, এবং সেই কাজ দেশের জন্য করব। আচ্ছা ধরুন সংবিধান সংশোধন হবে, এটা কি তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ কোনো সুবিধা হবে? আমার কোনো বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোনো ক্ষতি হবে? তো যেটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে, এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে, সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি। দুই থেকে বলা হচ্ছে যে দেশের জন্যই যদি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হয়, তাহলে সংশোধন করে নয়, সংস্কার করতে হবে মৌলিক কাঠামো। এই জন্য তারা সংস্কার কমিটির দাবি করছে। এটা কথা হলো যে সংস্কার আর সংশোধন। আচ্ছা ধরেন আমি সংস্কারই করলাম, সংস্কার করবার যাবো কোথায়? আমার সংবিধান সংশোধন করতে হবে। কথা তো সংবিধান সংশোধন করতে হবে। আপনি যে কথাই বলেন সে কথা তো এই কমিটিতে বসে সবই বলতে পারেন। আমি যা কিছু করি, আমি অনেক কিছু করব, কিন্তু আমার তো আমি ইট আনলাম, পাথর আনলাম, কাঠ আনলাম, সব আনলাম, কিন্তু ঘর না হলে তো আমি থাকবো কোথায়? আমি তো ঘর বানাতেই হবে। আমি যা কিছু করি, আমি খড়কুটো দিয়ে ঘর করলে ঘর করতে হবে, পাথর দিয়ে করলে পাথর দিয়ে করতে হবে ঘর, আমি গাছপাতা দিয়ে গাছের পাতা দিয়ে করলে তাই করতে হবে। আমি তো ঘর বানাবো, আমার টার্গেট হলো এটা। আমি যদি দেশকে মানে নিউ ডিমেনশনে, নিউ ডিরেকশনে নিতে চাই, এবং আমরা রিয়েল ডেমোক্রেসিকে এস্টাবলিশ করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমাদের সংবিধান সংশোধন করা ছাড়া কোনো গত্যন্তরই নেই। আমরা সংস্কারের কথা, আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমানে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব 23শে সেপ্টেম্বর 2023 সালে সংবিধান সংশোধনের কথা, মানে সংস্কারের কথা উল্লেখ করেছে। সেই সংস্কারের অধিকাংশই আমাদের এখানে আছে। আমরা কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছি, অন্যান্য দলও কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তা নোট অফ ডিসেন্ট যা আছে অ্যাজ ইট ইজই আমরা আলোচনা করে একটা পর্যায়ে আসতে চাই। সেই পর্যায়টার যা কিছু আলোচনা করি, সর্বশেষ আমার সংবিধান সংশোধন করতে হবে। কাজে সংবিধান সংশোধন কমিটিতে আমরা সবই আলোচনা করতে পারি হাতি করা, যে আমরা খালি মেয়ে মানুষকে পুরুষ মানুষ বানাবো না, পুরুষকে মেয়ে মানুষ বানাবো, আর তো সবই আমরা সংবিধান সংশোধন করে করতে পারি। আমরা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে পারি, অথবা আমরা সন্ধ্যায় আরতিতে যাইতে পারি, এটা বাধ্যতামূলক করবো, যেটা সংবিধান করতে হবে, আমরা করলাম সেটা। মানে আমি এটা উদাহরণ দিলাম, এটা আবার কোট করেন না আপনারা। এই বিষয়টা এরকম যে আমরা সংবিধান সংশোধনের কোশ্চেনে দেশের কল্যাণে যা দরকার আমরা তাই করতে পারি। সেই সংসদে বসে আমরা বিরোধী দলকে আস্থায় এনে তাদের সহযোগিতা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা করব। আমরা একটা কথা আপনাদের বোঝাতে চাই, কোর্টে আপনারা দেখেছেন আর্গুমেন্ট হয়, মানে বাদী বিবাদীর পক্ষে আর্গুমেন্ট হয়, অত্যন্ত সিরিয়াস আর্গুমেন্ট, এবং মনে হবে আপনাদের যে এই আর্গুমেন্টের পরে একজন উকিল আরেকজন উকিলের কখনোই মুখ দেখবেন না, কিন্তু এরপরে বেরোয় দেখবেন হ্যান্ডশেক করে তারা অ্যাক্টিভলি বসে চা খাচ্ছে, হয়তো একজনে বিল দিচ্ছে আরেকজনে চা খাচ্ছে। কাজে আমরা আলোচনা করব। আমি তো প্রথম থেকেই বলেছি, তর্কের জায়গা হবে সংসদ, বিতর্কের জায়গা হবে সংসদ, আলোচনার জায়গা হবে সংসদ, সিদ্ধান্ত নেবার জায়গা হবে সংসদ। কাজে সংসদকে আমরা সেই জায়গায় নিয়ে আমরা আপনার মতে একমত হব না, তার জন্য একমত হইতে হবে, যে আমি আপনার মতে একমত না, সেটার জন্য তো একমত হইতে হবে। কাজে আমরা সেটা করতে চাই। আমি বিশ্বাস করি আপনাদের কাছে এটা বিশ্বাস করি, আপনারা সাহায্য করেন, আপনাদের সাহায্য খুবই দরকার। আমরা বিশ্বাস করি আমরা একটা যৌক্তিক জায়গায় পৌঁছতে পারবো, এবং আমরা রিয়েলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ